মক্কা মদিনার ছবি ঘরের যে কোনো দেয়ালে টানানো যাবে কিনা, এর মধ্যে কোনো অতিরিক্ত সওয়াব ফজিলত আছে আমার জানা নেই। মক্কা এবং মদিনার এই ছবি এই টাঙানোর এটা অতিরিক্ত অতিভক্তি দেখানোর মতো। কারণ আল্লাহর ঘরের এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা এটা আল্লাহর ঘরের আল্লাহ রাসূলের সময় ছিল না। সুতরাং এটা এখন আপনি এটা করা হয়েছে ডিজাইন, যেটা মানে এখন পরবর্তী যে ডিজাইনটা মানে সামনের অংশের, এটা মানে খালেদ রাহিমাহুল্লাহ তাআলার সময়, অর্থাৎ এটা প্রায় কত এই একটা ৩৫ বা ৪০ এই ধরনের, মানে ৩২ থেকে ৪০-এর মধ্যে মানে ডিজাইন করা হয়েছে। মানে এটা আপনি ঘরের মধ্যে ঝুলাচ্ছেন কী জন্য? ঝুলে আপনি যদি রাখতে পারেন সৌন্দর্যের জন্য, মানে এর মধ্যে সওয়াব অথবা ইবাদতের কোনো বিষয় যুক্ত নেই। ওই ধরনের কোনো মন মানসিকতা মাথার মধ্যে রাখা এটা মানে সঠিকও নয়, এটা সঠিক কাজও নয়। বুঝতে পেরেছেন? এটা ঝুলিয়ে রাখার মধ্যে কোনো ফজিলতের বিষয় আছে অথবা মর্যাদার বিষয় আছে, এটা মোটেও শুদ্ধ নয়। বাকি এমনি যদি ডিজাইনের জন্য দেখেন যে সুন্দর লাগতেছে, মানে সেটা রাখতে পারেন, ডিজাইনের জন্য রাখতে পারেন। কিন্তু আমি মনে করি যে ডিজাইনের জন্য তো বেশি। আর মদিনার মসজিদ তো আরও অনেক পরের ডিজাইন। মদিনা মসজিদ আমি যাওয়ার পরে ডিজাইন করেছে। মদিনা মসজিদের বর্তমান যে ডিজাইনটা, এটা আমি যাওয়ার পরে হয়েছে। এর আগে আমি যে ডিজাইন দেখেছি সেই ডিজাইনও নাই এখন। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এটা একেবারে পরবর্তী লেটেস্ট ডিজাইন। শুধুমাত্র আগের অংশটা যেটা আছে সেই অংশটা আগের ডিজাইন। এটা 505 সিজিশনে ডিজাইন করা হয়েছে, যেটা সবুজ গম্বুজের ডিজাইনটা কালাউন করেছে, কালাউনের সময় হয়েছে, 505 সিজিশনে হয়েছে। এটা অনেক আগের ডিজাইন, কিন্তু এর মধ্যে কোনো অতিরিক্ত সওয়াব আছে, ফজিলত আছে, এগুলো আবেগ ছাড়া আর কিচ্ছুই না। যদি কেউ ব্যক্তিগতভাবে মনে করেন যে না, তিনি কোথাও সৌন্দর্যের জন্য রাখতে পারেন, হারাম বা নিষিদ্ধ নয়, তবে এর মধ্যে কোনো মানে বরকত হবে, রাখলে বরকত হয়ে যাবে, রাখলে সওয়াব হয়ে যাবে, অথবা রাখলে ফেরেশতারা ঘরের মধ্যে এসে মানে মক্কা মদিনার ফজিলত এসে যাবে, এই ধরনের ধারণা করার কোনো সুযোগ নেই। এই ধরনের ধারণার কোনো সুযোগ নেই।